হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি। আমাদের বিভিন্ন কাজে অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। আর আপনি যদি চান এই পাসপোর্ট সাইজের ছবি খুব সহজে নিজেই তৈরি করে নিতে পারবেন। এটার জন্য কোনো ফটোশপ জানা লাগবে না। অনলাইনের মাধ্যমে জাস্ট কয়েকটা ক্লিকেই খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমরা আমাদের কম্পিউটার অথবা মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। আপনি যদি চান এই সম্পূর্ণ কাজটা আপনি মোবাইল দিয়েও করতে পারেন। আমি এখান থেকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ আপনি যদি মোবাইল দিয়েও করেন সেম কাজটা আপনি করে নিতে পারবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমরা এখানে সার্চ করব PI7। PI7 লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে প্রথমেই যে লিঙ্কটি ওপেন হবে PI7 ইমেজ টুল। জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই PI7 ইমেজ টুলের যে ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ফটো এডিটিং এর জন্য অনেকগুলি টুল পাবো। এখান থেকে পাসপোর্ট ফটো মেকার প্রথমে আছে, দেন আছে রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, দেন আছে রিসাইজ ইমেজ পিক্সেল। এখান থেকে আমরা অনেকগুলি টুল পাবো। এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবো আমরা। এখান থেকে প্রথমে যে অপশনটি আছে পাসপোর্ট ফটো মেকার, আমরা সিম্পলি এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে অপশন পাবো সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে দেব। আমরা যে ছবিটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাই সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেব। আমি এখান থেকে আমার একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। আমি এই ছবিটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। এখান থেকে ক্লিক করব ওপেনে। ওপেনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ছবিটি আপলোড হয়ে যাবে। দেন এখান থেকে একটি অপশন পাবো নিচে নেক্সট। এই নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ছবিটি চলে আসবে। এখান থেকে আমাদের ছবিটিকে ক্রপ করে নিতে হবে। পাসপোর্ট সাইজের জন্য আমাদের যতটুকু দরকার আমরা আমাদের ছবিটিকে ক্রপ করে নেব। এইভাবে আমি ক্রপ করে নিচ্ছি আমার যতটুকু দরকার। এখান থেকে আমি ক্রপ করে নিলাম। দেন নিচে আমরা অনেকগুলি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা যদি চাই আমাদের ফটোর ব্রাইটনেস যদি কম থাকে আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি, অথবা যদি বেশি থাকে কমিয়ে নিতে পারি। এখানে আপনি আপনার ফটো অনুযায়ী ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে নেবেন যতটুকু লাগবে। দেন নিচে আমরা একটি অপশন পাবো সেভ অ্যান্ড নেক্সট। আমরা এই সেভ অ্যান্ড নেক্সট এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো। দেন এদিকে আমরা যদি ফটোর ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য একটা কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, নিচে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এখানে রাইট সাইডে একটি বক্স দেখতে পাচ্ছি ছোট, এই বক্সের উপর ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিতে চাই সেটা সিলেক্ট করে নেব। আমি এরকম একটি কালার দিতে চাই, এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আপনি যদি চান আপনার ছবির ড্রেসটা চেঞ্জ করবেন, আপনি কোট টাই এগুলো সেট করতে যদি চান তাহলে নিচে একটি অপশন পাবেন চেঞ্জ ক্লোথ। এই চেঞ্জ ক্লোথের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলি ড্রেস ওপেন হয়ে যাবে। এখান থেকে যেটা চাই আমরা আমাদের ছবিতে সেট করে নিতে পারি। যেটা সেট করতে চাই সেটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা মুভ করতে পারি। এভাবে এভাবে আমাদের ছবিতে সেট করে নিতে পারি। এখান থেকে আমি সেট করছি না, আমি নিচে ব্যাকে ক্লিক করছি। সেট করা হয়ে গেলে এখান থেকে আমরা অপশন পাবো ডাউনলোড। আমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি যদি চান একটি ফটো ডাউনলোড করতে তাহলে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনি যদি চান যে আমার একটি ফটো দিয়ে হবে না, আমার অনেকগুলি ফটো লাগবে, তাহলে এখান থেকে একটি ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার টোটাল 10টি ফটো ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি যদি চান যে না আমার 10টি ফটো দিয়ে হবে না, আমার অনেকগুলি ছবি লাগবে, তাহলে এখানে একটি অপশন পাবো A4। এই A4 যে অপশনটি আছে এখানে সার্কেলের মতো একটি অপশন পাবো, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে A4 সাইজের যে পেজ আছে সেই পেজের মধ্যে টোটাল 32টি ছবি সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে নিচে ডাউনলোডের অপশন পাবো, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু টোটাল এই 32টি ছবি আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেন এখন যদি আমরা একটু দেখি ফটোগুলো কেমন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পুরো একটি A4 সাইজের পেজে 32টি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের চলে এসেছে। এটাকে কিন্তু আমরা দোকানে গিয়ে প্রিন্ট আউট করে বের করে নিতে পারি। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।